কলকাতার মথুরবাবু লেন অধিবাসীবৃন্দের উদ্যোগে শ্রী শ্রী শীতলা মাতা পূজা ও অশ্বিনী কালী পূজা উপলক্ষে 3 দিনব্যাপী ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে ইতিমধ্যে গোটা এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে। 28শে জুন রবিবার অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। 29শে জুন থাকবে বাউল গানের অনুষ্ঠান এবং ভক্তদের মধ্যে মায়ের ভোগ বিতরণ। পূজার এলাকায় বহু বাসিন্দা ও ভক্তদের উপস্থিতিতে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য পরিবেশ তৈরি হবে বলে আশা করেছেন আয়োজকরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পূজার মূল উদ্দেশ্য ধর্মীয় ঐতিহ্যকে বজায় রাখা, সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করা এবং সকলকে একত্রিত করা। এই অনুষ্ঠানের সার্বিক পরিচালনার দায়িত্বে রয়েছেন সভাপতি জয়দেব দাস এবং সহ সভাপতি সুরাত দাস। আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ভক্ত ও এলাকাবাসীকে পূজার বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। পাড়ারই পুজো, এটা দীর্ঘ 50 বছর ধরে হয়ে আসছে। জবেদি বসতি আমাদের ছোটবেলা দেখা, কিন্তু এখন আমাদের পাশে যে পুজোটা করছে আমরা সবাই মিলে, পাড়া প্রতিবেশী মিলে, এবং আমাদের যে বিজেপি যে পার্টি আমাদের যে সমর্থনে আছে, আমাদের নেতারা, লোকাল নেতা, রাজ্য নেতা, সবাই মিলে আমরা পাশে থেকে আমরা একসাথে কাজ করি। কত ছিলাম 57, শুধু মনের জোর ছিল, আমি লড়াই করতাম, কিন্তু সবার মনে তো অত সাহস থাকতো না। কিন্তু আমরা সবাই ছিলাম, এখানে পুরনো আছে, নিয়ে আছে মিঠুনদা, আরও পেছনে আছে, সোমনাথ আছে, দাদা আছে, এরা আমরা এলাকায় আমাদের 57, আমরা সবাই লড়াই করতাম। সবার মনে তো জোর থাকে না, সেই সাপোর্ট পাইনি, কিন্তু আমি ভয়কে না দিয়ে এগিয়ে গেছি। জীবন সাথ করেছে, তার আজকে সেই পাপের ফল পাচ্ছে ভগবানের কাছে, সেটাই জানায় যাতে ওর পাপের ফলও পাবে। শুধু আমাকে এখানে আছে সুরেশ সাউ, তারপর টোটন মানে অজয় পাল। আমরা ঠাকুরের আশীর্বাদে ছিলাম, ভগবানের, আর যেহেতু ভারতীয় জনতা পার্টির মধ্যে আমরা বিশ্বাস ছিল, আমরা ওনার ইয়েতেই ছিলাম। একটাই প্রার্থনা আছে, যাতে মা কালী, শীতলা মা, যাতে এই যেই জীবনসা মানুষের ঘর দখল করা থেকে নিয়ে মানুষের ওপর অত্যাচার যেভাবে করেছে, আজকে তার পাপের ফলও পাচ্ছে। ভগবান পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, সেটা একদিন বেঁচে থাকবো, এখনো লড়বো, এখনো এগিয়ে যাবো। মানুষের জন্য আমি কাজ করেছি, আগামী দিন লড়াইকে নিয়ে আমি ভয় পাই না, লড়াই নিয়ে এগিয়ে যাবো। অম্বাবচীর অন্তিম দিন, সকলকে শুভকামনা জানাই এবং সকল বাংলার মানুষরা যারা আজকে মুক্ত আকাশে বসবাস করছে এবং যারা আজকে ফ্রি এয়ারে লিভ করছে, ডেমোক্রেসিতে লিভ করছে, এতদিন যাদেরকে ডেমোক্রেসিতে বাঁচতে দেওয়া হয়নি তারা আজকে ডেমোক্রেসি পাচ্ছে। তো এটাই বাংলার মানুষের কাছে একটা হিউজ অ্যাচিভমেন্ট। 4 মের পর আমরা দেখেছি যে কোনো আমাদের আরাধ্য দেবতা এবং আমাদের যে দেবতা, তাদের পুজোয় আলাদা করে ফোর্স দেওয়া হয়নি, পুলিশ ব্যবহার করা হয়নি। পুলিশকে রেখে সামনে আমরা পুজো করছি না, আমরা নর্মালি পুজো করছি। আদারওয়াইজ আমরা দেখেছি যে আমাদের কোনো পুজোই আমরা সুস্থভাবে করতে পারিনি, আমাদের আইডলস ভ্যান্ডালাইজড হয়ে গেছে, বা আমাদের যে আরাধ্য দেবতা, আমাদের ইষ্ট দেবতা, তাদেরকে প্রিজন রানে করে নিয়ে যাওয়া হয়েছে। 4 মের পর আমরা একটা সনাতনী বাংলায় বসবাস করছি এবং বাংলার মানুষ যেটা চেয়েছিল সেটাই পেয়েছে। জনতা ভার্সেস মমতার লড়াই ছিল, যেখানে জনতা জিতেছে, মমতা হেরেছে, এবং আমরা একটা ফ্রি বাংলায় বসবাস করছি। আমরা নিজেদের আইডিওলজি, আমরা নিজেদের ফেথ, আমরা নিজেদের বিলিফ এবং আমরা আমাদের যে ঈশ্বর দেবতা সকলকে আমরা পুজো করতে পারছি, তাদের নাম নিয়ে আমরা মানে গান গাইতে পারছি, তাদের মন্ত্র চ্যান্ট করতে পারছি, যেটা 4 তারিখের আগে আমরা করতে পারতাম না, রেস্ট্রিকশন ছিল। পুলিশকে ব্যবহার করে আমাদের মূর্তি ভাঙিয়ে দেওয়া হয়েছে, পুলিশকে ব্যবহার করে আমাদের পুজো বন্ধ করিয়ে দেওয়া হয়েছে। এবং আমাদের যে ভাই জয়দেব, আপনারা নিশ্চয়ই জানেন যে পুজো করছে, যে উদ্যোক্তা আজকে যার পুজোতে আমরা উপস্থিত হয়েছি, সেই ভাইকেও কিভাবে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। সকল এখানে আমরা যতজন আছি, আমরা যদি 5 জন এখানে উপস্থিত থাকি, আমাদের 4 জনের মধ্যে আমাদেরকে মিথ্যে মামলায় জেল খাটানো হয়েছে, তার মধ্যে আমিও একজন। 9 মাস আমার সাথে যে অন্যায় বা যে অত্যাচার আমাকে এবং আমার পরিবারকে সহ্য করতে হয়েছে। জয়দেবের স্ত্রীও এই সময় ভেতরে ছিল, ওনার বয়স্ক মা সিনিয়র সিটিজেন, সেও ভেতরে ছিল, এবং একটা ছোট্ট শিশু, কোলের শিশু 2 বছরের, সেও ভেতরে ছিল। তো ওই দৃশ্য দেখা যায় না।
তো আমি যখন ভাই জয়দেবের ইনভিটেশন এসেছিল থ্রু রাহুল, আমাকে যখন জয়দেব পার্টি অফিসে ইনভাইট করলো, আই ডিড নট গিভ আ সেকেন্ড থট। আমি বললাম আমাকে যেতে হবে, কারণ ওই রাস্তায় ওই কঠিন পরিস্থিতিতে আমরা একসাথে সঙ্গী হয়ে ওই কঠিন দিনগুলো কাটিয়েছি। এবং জয়দেব দীর্ঘদিন ধরে সংঘর্ষ করেছে। জয়দেব আমারই টিমে ট্রেড ইউনিয়ন নেতা ছিল এবং এই মথুরবাবু লেন অনেক কিছু সাক্ষী আছে। জীবন সাহা যে এখানকার কাউন্সিলর ছিলেন, তার অত্যাচারে মানুষ কিভাবে অতিষ্ঠ হয়েছে, মিথ্যে মামলা দেওয়া, জয়দেব সমেত ওর ওয়াইফ, ওর মা সব এবং ওর জামাইবাবু সবাইকে জোর করে বলপূর্বক জেল খাটানো, সব রকম ব্যবস্থাই করেছে সরকার, তাও জয়দেবকে আটকাতে পারেনি। জয়দেব নিজের লড়াই চালিয়ে গেছে এবং জীবন সাহার যে দুর্নীতি, সেই দুর্নীতিরও হিসাব আমাদের এই নতুন সরকার করবে। তার যত কালো কাজকর্ম, পুকুর ভরার থেকে শুরু করে সবকিছুরই আন্দোলন মুভমেন্ট এখানে যা হওয়ার হবে। আপনারা ইতিমধ্যেই হয়তো খবর পেয়েছেন, তার সম্পত্তির বিরুদ্ধে সরকার অলরেডি স্টেপ নিচ্ছে। জয়দেবের সাথে এখানে আমরা আছি এবং সবভাবে সহযোগিতা করব। দেখতে পাচ্ছেন যেরকম মানুষের উচ্ছ্বাস, যেরকম মানুষের ভালোবাসা আমরা পেয়েছি, মানুষ নিশ্চিন্ত ছিল। আমি এর আগেও বলেছি, মানুষ সংকল্পিত ছিল এবার রাক্ষসরূপী মমতা ব্যানার্জিকে 14তম নগণ্য থেকে ফেলতে। আর আমরা সব দেখেছি, মানুষ, এই এলাকার মানুষ যা সন্ত্রাস ঝেলেছে, এই এলাকার মানুষ যা সন্ত্রাস নিজের সহ্য করেছিল, ওরা ভোটের মাধ্যমে দেখিয়ে দিল কি ওরা কি করতে পারে। মায়ের কাছে প্রার্থনা এটাই, দেখুন এটা নতুন পরিবর্তন মানুষ চেয়েছিল, যদিও পরিবর্তনের ডাক নিয়ে এসে পরিবর্তন করতে পারেননি। এখানে সবাই শ্রমিকরা বাইরে, কেউ আমাদের বাংলা মানুষ বাংলায় নেই। এখনকার পরিস্থিতি হচ্ছে নতুন 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 পরিবর্তনের ডাকে বিজেপি সরকার এসছে। আর আমরা আশাবাদী পরিবর্তন হয়েছে, মানুষের ডাকে ভালো হবে। মানুষের জন্য মায়ের কাছে এটাই কামনা, সবার ভালো হবে।